আজকে আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে জেফেট। তো জেফেটের আমাদের দেখতে হবে হচ্ছে দুইটা বায়াস। একটা দেখবো আমরা ফিক্সড বায়াস, আর একটা দেখবো আমরা হচ্ছে সেলফ বায়াস। তো এখন যেটা দেখবো ফিক্সড বায়াস। তো আমাদের হচ্ছে দুইটা ম্যাথ দেখবো, ফিক্সড বায়াস থেকে একটা ম্যাথ আর সেলফ বায়াস থেকে একটা ম্যাথ। তো এক্সাম্পলের ম্যাথ দেখবো আমরা, এগুলো দুটো ইম্পর্টেন্ট আছে অনেক। আর এখানে হচ্ছে আসলে জেফেটটা আসলে কি মূলত। তো যে ফেট জানার আগে আমাদের প্রথমে ফেট জানতে হবে। আমরা আগে দেখছিলাম যে ফেট হচ্ছে দুই দুই প্রকার। ফেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মসফেট আর আরেকটি হচ্ছে জেফেট। এই দুইটা মিলে হচ্ছে ফেট। তো মসফেট হচ্ছে এক টাইপ, জেফেট হচ্ছে এক টাইপ। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেফেট। তো এখানে আমরা ট্রানজিস্টরে দেখছিলাম কেমন, ট্রানজিস্টরে দেখছিলাম এইরকম ছিল। এখানে একটা ট্রানজিস্টর এমন ছিল, এমন। এটাকে ধরছিলাম আমরা হচ্ছে কালেক্টর, এটাকে ধরছিলাম ইমিটার, এটাকে ধরছিলাম বেস। তো হচ্ছে ফিক্সড বায়াসের ক্ষেত্রে আমরা হচ্ছে ইমিটারে কোনো হচ্ছে রেজিস্টার ছিল না, কালেক্টরে কোনো রেজিস্টার ছিল না, সেম এইখানেও। আর যখন হচ্ছে আমরা জেফেটে চলে আসলাম, জেফেট হচ্ছে আঁকতে হয় এইভাবে, চার কোণা করে অ্যারো চিহ্নের মতো করে দিতে হয়। এই জেফেট, এই জেফেটের এটাকে বলা হয় ড্রেন, এটাকে বলা হয় গেট, এটাকে বলা হয় সোর্স। তার মানে এটা ড্রেন, গেট, সোর্স। যেমন হচ্ছে আমরা বিজেটিতে বলছি কালেক্টর, বেস, ইমিটার, তেমন। আর মসফেট এর ক্ষেত্রে ফিগার আঁকা লাগে এইভাবে, থাকবে এই জায়গাটা ফাঁকা থাকবে আর কি। এইটা হচ্ছে মসফেট। তো মসফেটেরও সেম ড্রেন থাকে, গেট থাকে, সোর্স থাকে। কারণ এই দুইটা মসফেট আর জেফেট মিলে হচ্ছে ফেট। তো এখন আমাদের আজকের টপিক হচ্ছে জেফেট। আমরা ম্যাথের মধ্যে চলে যাবো এখন জেফেটের। তো ম্যাথে দেখতেছি এখানে একটা সার্কিট দেয়া আছে। তো সার্কিটে হচ্ছে গেটের দিকে যে ভোল্টেজটা থাকে তাকে বলা হয় ভিজি দ্বারা প্রকাশ করবো আমরা। যেমন হচ্ছে বিজেটির ক্ষেত্রে প্রকাশ করছিলাম হচ্ছে বেজের কারেন্টকে আইবি দ্বারা। ওখানে কারেন্টটাকে কারেন্ট দেখছিলাম আর কি আমরা বিজেটিতে। কিন্তু ফেটের মধ্যে, অর্থাৎ যে ফেটের মধ্যে এখানে ভোল্টেজ গুলো দেখবো। এখানে আছে ভিডি কাজ করে, এখানে আছে ভিএস কাজ করে। তার মানে গেট, ড্রেন, সোর্স, এইদিকে যে কারেন্টটা যাবে তাকে বলবে হচ্ছে আইডি। গেট দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে বলবো আইজি। আর সোর্স দিয়ে যে কারেন্টটা যাবে গ্রাউন্ডে সেটাকে বলবো আমরা আই এস। তো এখানে একটা, এটা দেখেই বুঝতেছি হচ্ছে ডাইরেক্ট সোর্সটা ডাইরেক্ট হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট আছে, তার মানে এটা দেখে বুঝতেছি এটা ফিক্সড বায়াস। আর ফিক্সড বায়াসের এখানে দেয়া আছে আইডি, এসএস এর হচ্ছে ভ্যালু দেয়া আছে, আর ভিপি ভ্যালু, এই দুটো ভ্যালু দেয়া থাকবে আর কি। এখন আমাদের নির্ণয় করতে হবে ভিজিএস এর ভ্যালু, আইডি এর ভ্যালু, ভিডিএস এর ভ্যালু, ভিডি এর ভ্যালু, ভিজি এর ভ্যালু, ভিএস এর ভ্যালু। আমরা প্রথম যদি দেখি এখানে আমরা একটা জিনিস দেখতে পারবো, ফিক্সড বায়াসে সোর্স কারেন্ট থাকে হচ্ছে গ্রাউন্ডে, সবসময় সোর্স কারেন্টটা থাকবে হচ্ছে গ্রাউন্ডে। এবং আমরা সব সময়ের জন্য, অর্থাৎ ফিক্সড বায়াসের জন্য আমরা ভিএস ধরে নেব জিরো। কারণ ভিএস ধরে নেওয়ার জিরো কারণ ধরেন, জিরো ধরে নেওয়ার কারণ হচ্ছে ফিক্সড বায়াসে সবসময় হচ্ছে সোর্সটা গ্রাউন্ডের দিকে থাকবে এবং সবসময় ভিএস হচ্ছে জিরো হবে। তার মানে আমি এখানে লিখলাম হচ্ছে ভিএস আমার জিরো। ভিএস আমার যদি জিরো হয়, এখন এখানে দেখতেছি হচ্ছে আমাদের কোনো কারেন্ট নাই, মানে গেটে কোনো কারেন্ট নাই। গেটে যদি কোনো কারেন্ট না থাকে তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আইজি ইকুয়াল জিরো। এবং আইজি যদি ওই গেটে, আইজি জিরো হওয়ার কারণে গেটে যদি কোনো কারেন্ট না থাকে তার মানে কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই আর কি। এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে এটাকে তো হচ্ছে ড্রপ হতে হবে, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই, তার মানে আমরা এই ভোল্টেজ সোর্স
সোর্সকে অর্থাৎ 2 ভোল্টকে আমরা বলতে পারবো হচ্ছে ভিজি। তার মানে আমরা ভিজি সমান লিখতে পারি মাইনাস, এইখান থেকে শুরু হবে, সেই জন্য হচ্ছে -2 ভোল্ট। কারণ ভিজি সমান আমরা লিখতে পারি -2 ভোল্ট। তো এখান থেকে আমরা ই এর ভ্যালু পাইলাম, ভিজি এর ভ্যালু পাইলাম -2, এবং হচ্ছে ভিএস এর ভ্যালু পাইলাম হচ্ছে 0। তার মানে এটা আমাদের এফ এর ভ্যালু অলরেডি বের হলো। এখন এই দুইটা দিয়ে আমরা বাকিগুলোর ভ্যালু বের করতে পারবো। আমাদের এ নম্বরে বলছে যে ভি জিএস এর ভ্যালু নির্ণয় করতে। তো আমরা যেমন আগে হচ্ছে বিজেটি করার সময় যেমন এই রকম গুলো ফর্মুলা দেখছিলাম আর কি, যদি সেই ফর্মুলা গুলোর মতনই আর কি। এখন আমাদের ভিজিএস কোন দিকে কাজ করে, এটা থেকে এই দিকে। তার মানে আমরা কি লিখতে পারি, এই দিকে আছে হচ্ছে ভিজি আর এদিকে আছে ভিএস। যেমন আগে লিখছিলাম, এখানে যদি ভিজিএস থাকে তাহলে কি করব, প্রথমে ভোল্টেজ লিখবো, এই জিটা একবার লিখবো, জি মাইনাস দিব একটা, আবার এই এস এর জন্য আবার ভি এর সাথে লিখবো ভিএস। এইভাবে আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা ভিজি এর ভ্যালু তো আমাদের জানা আছে -2, এই -2 এখানে বসাইলাম। আর এস এর ভ্যালু আমরা জানি 0, এস এর ভ্যালু বসাইলাম, এখান থেকে আমরা অ্যান্সার পাবো হচ্ছে -2 ভোল্ট। এবং হচ্ছে বি তে বলছে হচ্ছে আইডি নির্ণয় করতে। তো এই ম্যাথ গুলোর ক্ষেত্রে অর্থাৎ জেফেট এর ক্ষেত্রে এখানে হচ্ছে আইডির এই যে হচ্ছে সূত্রটা আছে, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, এটা সব বায়াসের ক্ষেত্রেই সেম। এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা আইডি বের করবো, এবং আইডি বের করতে পারলে এই ম্যাথের সবগুলোর ভ্যালু বের করা যায় আর কি। তো আইডি বের করার জন্য এখানে ফর্মুলা হচ্ছে আইডিএসএস এ 1 মাইনাস ভিজিএস ভাগ ভিপি স্কয়ার। এখন হচ্ছে আইডিএসএস এবং ভিপি এই ভ্যালু দুইটা কিন্তু দেয়া থাকে ম্যাথের মধ্যেই। তো এখানে আছে 10 মিলি এম্পিয়ার এবং ভিপি দেয়া আছে -8 ভোল্ট। আমরা এখানে ভ্যালু বসাই দিলাম, এবং আমরা ভিজিএস এর ভ্যালু এখানে পাইছি 2 ভোল্ট, -2 ভোল্ট বসাইলাম। ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পাবো 5.625 মিলি এম্পিয়ার। এখন আমাদের এখান থেকে কি বের হলো, আইডি এর ভ্যালু বের হলো। এখন সি তে কি বলছে, সি তে বলছে হচ্ছে ভিডিএস বের করতে। ভিডিএস যদি আমরা দেখি, এখানে ভিডিএস এখানে বের করার আগে আমরা যদি হচ্ছে এখানে সার্কিটে চিন্তা ভাবনা করতে যাই একটু, এই নোড আমাদের বের করতে হবে ভিডিএস। ভিডিএস কোথায় কাজ করছিল, এইটাতে না, ভিডিএস। তার মানে এইখানেই আর কি। এইখানে যদি আমরা নোট ধরি যে ভিডিএস এইখানে আছে, তাহলে এখানে নোট বিবেচনা করে এখান থেকে তো আমরা বের করতে পারি যে এটাকে তো আমরা এখন এই জেফেট এর ক্ষেত্রে এখানে এটাকে আমরা বলতে পারি ভিডিডি। ভিডিডি বলে আর কি। ভিডিডি মাইনাস, এখানে হচ্ছে রেজিস্টার এবং কারেন্টকে আমরা গুণন করে দিব, আইডি, এটা মাইনাস আইডি আরডি ড্রেন। আর লিখতে পারি মাইনাস বিডিএস, কিন্তু যে ইকুয়াল 0 আমরা সমান দিয়ে, যেহেতু আমরা বিডিএস বের করব, তার মানে ডাইরেক্ট লিখতে পারি বিডিএস। এখন আমরা এখানে এই দুটো ভ্যালু যদি বসাই দেই, অর্থাৎ এটার ভ্যালু আছে কত 16, বিডিএস এর ভ্যালু 16 মাইনাস আই এর ভ্যালু, আইডি এর ভ্যালু। এখন আইডি এর ভ্যালু তো এখান থেকে আমরা বিতে বের করলাম 5.625, এখানে বসাই দিব আমরা 5.625, গুণন দিব হচ্ছে 2 কিলো ওহম, 2 ইকুয়াল আমরা কি পাবো, পিডিএস পাবো। এই কাজটা এখানে করছি, ফর্মুলাটা প্রথমে লিখলাম, তারপর হচ্ছে এটাকে ডান দিকে নিয়ে আসলাম, এবং হচ্ছে ভ্যালু বসাই দেওয়ার পর আমরা ভ্যালু পাইলাম হচ্ছে ভিডিএস এর ভ্যালু পাইলাম 4.75 ভোল্ট। এখন আমাদের হচ্ছে ভিডি এর ভ্যালু নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু হচ্ছে আমরা তো এই ফর্মুলাটাও লিখতে পারি এইভাবে, ভিডিএস যেমন আগের টেকনিক, বি এই ডিটার সাথে একবার দিব, মাইনাস এই এস এর সাথে একবার বি যাবে, ভিএস। তো এখন তো আমরা এস এর ভ্যালু তো জানি, এস এর ভ্যালু কি, এখানে এস এর ভ্যালু, ভিএস এর ভ্যালু হচ্ছে 0। তার মানে আমরা লিখতে পারবো না ভিডিএস এর ভ্যালুটাই ভিডি এর ভ্যালু, ভিডি এর ভ্যালু। এখান থেকে ভিডিএস এর ভ্যালু পাইছি 4.75, তার মানে ভিডি এর ভ্যালু হবে 4.75। এখন আমাদের ইতে বলছে হচ্ছে, ইতে তো হচ্ছে ভিজি এর ভ্যালুটা চাইছে। ইতে আমরা ভিজি এর ভ্যালু আগে থেকে জানি -2 ভোল্ট। তো এখন যদি আমরা ওটাকেও আবার ক্যালকুলেশন করে লিখতে চাই, -2 এ বের হবে আর কি। এখানে -2 ভোল্ট পাইছিলাম হচ্ছে নো গেট কোনো কারেন্ট, নো গেট কারেন্ট, কোনো গেট কারেন্ট ছিল না, তাই হচ্ছে ভিজি এর ভ্যালুটা ডাইরেক্ট এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটাই হয়েছে।
তো আমরা যদি ক্যালকুলেশন করেও বের করি সেম জিনিসটা বের হবে, যেমন ভিজিএস ইকুয়াল ভিজি মাইনাস ভিএস। তো ভিএস এর ভ্যালু হচ্ছে 0, তার মানে ভিজিএস এর ভ্যালু কত? ভিজিএস এর ভ্যালু আমরা বের করছিলাম হচ্ছে -2, -2 ভিজিএস এর ভ্যালু, ভিজিএস এর ভ্যালু এখানে বের করছিলাম -2, ওইটা বসাই দিলে আলটিমেটলি -2 এ আসতেছে। আর ভিএস এর ভ্যালু তো আমরা জানি 0। তো এটা হচ্ছে আমাদের ফিক্সড বায়াস শেষ। এখন আমরা দেখবো হচ্ছে সেলফ বায়াস। সেলফ বায়াস বলতে আমরা যেটাকে ইমিটার বায়াস বলি সেটা মূলত হচ্ছে সেলফ বায়াস। তো সেলফ বায়াসের এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে হচ্ছে সোর্সের এখানে কি থাকবে, একটা রেজিস্টার থাকবে। যেমন আমরা দেখছিলাম ইমিটার বায়াসের ক্ষেত্রে যখন বিজেটি করছিলাম, এটা ছিল ইমিটার না, ইমিটার বায়াসের ক্ষেত্রে যেমন বলছিলাম যে ওটা ইমিটার বায়াসের যেদিকে রেজিস্টার থাকবে যদি থাকে তাহলে সেটা ইমিটার বায়াস। এখানেও তেমন সোর্সের দিকে যখন রেজিস্টার থাকবে তখন বলবে তাকে সেলফ বায়াস। এটা বোঝার জন্য আমি এখানে ইমিটার বায়াস লিখে রাখছি, ইমিটার বায়াসের মতন আর কেটে দিলাম। এখন বাকি সব কাজ সেম। আমাদের প্রথমে বলছে হচ্ছে এখানে এগুলো দেয়া আছে, আইডি, এসএস এবং ভিপি এর ভ্যালু দেয়া আছে, এবং আমাদের এটা হচ্ছে ভিডিডি এর ভ্যালু, যেটা মূল ভোল্টেজ আর কি। এখানে কিন্তু কোনো ভোল্টেজ সোর্স নাই, যেহেতু সোর্স নাই, এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, তার মানে হচ্ছে আমরা ভিজি কি লিখতে পারি, এই যে জায়গায় তো ভিজি টা কাজ করে, আর এই দিকে কি ভিডি, সরি ভিডি, আর এইদিকে ভিএস। তার মানে আমাদের ভিজি এর কোনো এখানে কোনো সোর্স নাই, তার মানে ভিজি এর কোনো ভোল্টেজ থাকবে না, তার মানে আলটিমেটলি ভিজি ইকুয়াল আমরা লিখতে পারি 0। তো এখান থেকে এর মান আমরা পাইলাম, ভিজি 0। এখন আমাদের এতে বলছে হচ্ছে ভিজিএস নির্ণয় করতে। ভিজিএস নির্ণয় করার একটা ফর্মুলা, যেমন ওই ভাঙাই ভাঙাই যেটা করছিলাম আর কি, ভিজি মাইনাস হচ্ছে ভিএস। ভিজি এর ভ্যালু এখান থেকে পাইলাম কি 0, 0 বসাই দিছি। এখন ভিএস এর ভ্যালুটা তো আমাদের জানা নাই, এখন ভিএস এর ভ্যালু তো আমরা বের করতে বলছে ডি তে, তো ভিএস এর ভ্যালু এখনই লাগতেছে, এলোমেলো করে দিয়েছে আর কি। তো আমরা এখান থেকে ডান পাশে প্রথমে ভিএস এর ভ্যালুটা বের করে নেব। ভিএস সমান কি লেখা যায়, আমরা যদি হচ্ছে সার্কিটের দিকে তাকাই এখানে, তাহলে ভিএস টা কোথায়, এখানে ভিএস, তার মানে ভিএস টা এই দিকে কাজ করে। তো এইটাতে যদি আমরা ভিএস নোড ধরি, এই নোডের ভ্যালু কত, 0 ভোল্ট। দুইটা নোড, যদি নোডাল অ্যানালাইসিস বা যেটাই করা হয় আর কি, ওইটার মতন করে যদি করা হয় তখন কি হয়, ভিএস মাইনাস হচ্ছে 0 ইকুয়াল আমরা লিখতে পারি কি, এই আই আর আর এস গুণ করে লিখতে পারি না, তা এখানে কি কাজ করে, আইডি, আইডি গুণন হচ্ছে আর এস লেখা যায়। তো সেই জিনিসটা এখানে যেহেতু 0 0 কাটাই দিছি, এখানে আইডি তো কোনো ভ্যালু নাই, আইডি আইডি রাখছি, আর এস এর ভ্যালু হচ্ছে 1, 1 দিয়ে গুণ করে দেওয়ার পরে আইডি থাকে। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আইডি এর ভ্যালু আমরা পাই নাই। এখন আইডি এর ভ্যালু আমাদের হচ্ছে নির্ণয় করতে বলছে বি তে, কারণ বি তে আইডি এর ভ্যালু নির্ণয় করার পর যেই আইডি এর ভ্যালুটা পাবো সেইটা আমরা হচ্ছে এখানে বসাই দিলে আমরা হচ্ছে ডি এর ভ্যালুটা পাবো। আপাতত আমরা এখান থেকেই দেখি, পরে ভ্যালুটা কেমনে আসলো দেখতেছি। এখন আমাদের কাজ করা লাগবে হচ্ছে এই আইডিটা তো পাইলাম, তার মানে এখানে হচ্ছে ভিএস, ভিএস এর এখানে আমরা আইডিটা পর্যন্ত বসাইলাম, এই পর্যন্ত থাকলো। এগুলো এখন আমরা করি নাই, এগুলো এখন করি নাই, এটা এখানে বিএস এর ভ্যালু আইডি পাওয়ার পরে এখানে আমরা বিএস এর ভ্যালুটা আইডি বসাইছি, এই পর্যন্ত থাকলো। কারণ আমাদের এখন তো আমাদের এটা সম্পূর্ণ করতে গেলে বা এটা সম্পূর্ণ করতে গেলে আমাদের আইডির মানটা বের করা লাগবে, আবার এখানে বিতেও বলছে হচ্ছে আইডির মানটা বের করতে। তো এখন আমরা আইডির মান বের করব। আইডির মান বের করার জন্য ওই যেটা মুখস্থ ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে ফর্মুলাটা, এটা কমন ফর্মুলা। এই ফর্মুলাটা বসাই দেওয়ার পরে হচ্ছে আইডি এসএস এর হচ্ছে ভ্যালু এখানে দেয়া আছে 8 মিলি এম্পিয়ার, 8 মিলি এম্পিয়ার বসাইলাম। বিজিএস এর ভ্যালু এখানে আমরা কি পাই নাই, কিন্তু হচ্ছে এখান থেকে পাইছিলাম কি 0 মাইনাস হচ্ছে আইডি। তো এটাকে তো মাইনাস আইডি লেখা যায় শুধু, তাই না, জিরোতে কোনো দাম নাই, সেটা লিখছি মাইনাস আইডি। আর ভিপি এর মান এখানে আছে হচ্ছে -6, -6 এখানে ভিপি এখানে বসাই দিলাম, 4 স্কয়ার আছে। তো এখন এই ফর্মুলাটা হচ্ছে আমরা কি করব, মানগুলো বসাই দেওয়ার পরে এই স্কয়ারটা আছে না, এই মাইনাস আর এই মাইনাস কাটলাম, কাটার পরে এইটা আসলো। এখান থেকে কি করলাম, এই স্কয়ারটা দিয়ে গুণ করে দেব, প্লাস হচ্ছে এটাকে হচ্ছে, এটা তো দুইটার নিচে আছে তার মানে দুইটাই পাবে আর কি, গুণ করে দিব, বিয়োগ করে দেওয়ার পরে টোটালি এমনটা চলে আসবে। এখন আমরা কি করব, এই 8 দিয়ে এই 36টা এই পাশে ভাগ আছে না,
এই 34টা ওই পাশে আইডির সঙ্গে গুণ করে দিব 34 আইডি, এবং এই 8 দিয়ে প্রত্যেকটা এই পুরো কম্পোনেন্টটাকে ভাগ দিব, আমাদের আসবে এইটা। তারপরে এটাকে হচ্ছে বাম পাশে সবগুলো এনে 0 করে দিব। এখন এখান থেকে কাটাকাটি হবে, কাটাকাটির পর এটা কিন্তু মিডল টার্মের মতন আসে এবং একটা সমীকরণ টাইপের আসে। এটাকে আমরা মিডল টার্মও করতে পারি বা হচ্ছে এবং মিডল টার্ম করলে আমরা কি জানতাম যে মিডল টার্মে দুইটা ভ্যালু পাওয়া যায় সবসময়। তো আমরা হচ্ছে এটাকে ক্যালকুলেটরে বসাই দিয়ে ডাইরেক্ট হচ্ছে আমরা দুইটা মান পাবো আইডির, এখানে একটা মান পাবো আইডি আর আরেকটা মান পাবো এখানে। কারণ এই মানটা যে 13.91 এটা কিন্তু হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। আমাদের একটা শর্ত এখানে দেখতে হবে যে আইডি এর ভ্যালু কখনো হচ্ছে আইডি ম্যাক্স এর থেকে বড় হতে পারবে না। আইডি ম্যাক্স এর থেকে বড়, এখানে আইডি ম্যাক্স কোনটা, আইডি এসএস, অর্থাৎ 8 মিলি অ্যাম্পিয়ার, যেটা যেটা এখানে যে আইডি এসএস 8 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এই 8 মিলি অ্যাম্পিয়ারের বড় হতে পারবে না, কিন্তু ছোট হতে পারবে। আর এখানে 13.91 তো অবশ্যই 8 মিলি অ্যাম্পিয়ারের বড়, তার মানে ছোট মানটা আমরা গ্রহণ করব। সেই জন্য 2.58 মিলি অ্যাম্পিয়ারটা গ্রহণ করছি এখানে। এখন আইডির ভ্যালু আমরা পাইছি, আইডির ভ্যালু পাওয়া মাত্র আমরা এখানে আইডির ভ্যালুটা বসাই দিব হচ্ছে যে ভিএস সেক্টর, তার মানে 2.58 বসাই দিলাম, 2.58 ভোল্ট। তার মানে এখানে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম। এখন আইডি তো এখানেও বসাতে হবে, তার মানে আইডি যদি এখানে বসাই তাহলে এই যে আমাদের এখানে পাইলাম, যেহেতু মাইনাস আছে সামনে, -2.58, তার মানে এখান থেকে আমরা এ বি ই আর ডি এর হচ্ছে মান পাইলাম, এ বি ই ডি এর ভ্যালু পাইছি। ডি বের আমাদের এ ও বের হলো, বি ও। এখন আমরা সি বের করব, অর্থাৎ ভিডিএস। ভিডিএস বের করার জন্য আমাদের ফর্মুলা যেটা হচ্ছে আলাদা আলাদা করে দেয়া, ভিডি মাইনাস ভিএস। এখন আমরা হচ্ছে ভিডির ভ্যালু কি জানি, ভিডির ভ্যালু কি আমরা এখানে বের করছিলাম, ভিডির ভ্যালু আমরা কি বের করছিলাম, এখানে হচ্ছে ভিডিএস ইকুয়াল ভিডি মাইনাস হচ্ছে ভিএস। আমরা কিন্তু ভিডির ভ্যালু হচ্ছে আগে বের করি নাই, এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাথ গুলো হচ্ছে আগে আগে বের করা লাগে আর কি, ওই উল্টা। সেই জন্য আর কি সি করার আগে আর কি এফ আগে করা লাগবে, না হলে আমরা ভিডির ভ্যালু যদি আমরা না বের করতে পারি ভিডির ভ্যালু এখানে বসাইতে পারবো না। তো এটা হচ্ছে আপাতত আমরা লিখলাম না, না লেখার আগে আমাদের যেহেতু এখানে একটা এস এর ভিএস এর ভ্যালু লাগবে আর একটা ভিডি এর ভ্যালু লাগবে ভিডিএস বের করার জন্য। তার মানে ভিএস এর ভ্যালু তো আমরা আগে থেকেই জানি, এখানে ভিএস এর ভ্যালু হচ্ছে এখানে 2.58, তো এটা আমরা তো জানি 2.58, কিন্তু আমরা ভিডি এর ভ্যালু জানি না। তো আমাদের আর একটা কি বাকি আছে, ভিডির ভ্যালু বের করার জন্য এই এফ নাম্বারটা, ভিডির ভ্যালুটা আগে বের করে নিই আমরা। ভিডির ভ্যালু বের করার জন্য এফ নাম্বারে যদি আসি, আমাদের ভিডির ভ্যালু কিভাবে বের হলো, আমরা আবার হচ্ছে ইয়েতে যাই, এখান থেকে আমরা ভিডি এর ভ্যালু বের করব। তাহলে ভিডি কোথায়, এইখানে মানে এই নোডে কাজ করতেছে, তার মানে এই নোডের এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টার দুই প্রান্তের নোড, একটা হচ্ছে ভিডি একটা হচ্ছে ভিডিডি, এবং মাঝখানে রেজিস্টার, তার এখান থেকে ভিডি এমনিতেই বের করতে পারবো। যদি বের করতে চাই তার মানে কি, কারেন্ট আসতেছে এই দিক থেকে ভিডিডি থেকে ভিডি এর দিকে, তার মানে ভিডিডি আগে লিখবো আমরা, ভিডিডি আগে লিখলাম, এখান থেকে মাইনাস দেবো হচ্ছে ভিডি কে, মাইনাস দেওয়ার পর এটাকে ভাগ লেখাতে কিন্তু আমরা একবারে গুণন করে দেবো এদিকে, আইডি আরডি। এখন এখান থেকে আমরা বের করব হচ্ছে ভিবি, তার মানে ভিবি যদি আমরা ডান পাশে নিয়ে যাই, ডান পাশে এটা বাম পাশে চলে আসবে, তার মানে এটা হচ্ছে ডিটি, ডিটি এটা হচ্ছে মাইনাস আইডি আরডি। এখন এগুলোর মান বসাই দিলে আমরা ভিবি এর ভ্যালু পাবো, যেটা আমরা এখানে করছি। এখানে ভিডিডি মাইনাস আইডি আরডি, ভিডিডি এর মান হচ্ছে 20, এই যে সোর্স 20, তারপর হচ্ছে আমাদের আইডি এর ভ্যালু আমরা তো পাইছিলাম, যেটা আইডি ক্যালকুলেশন করে 2.58 মিলি অ্যাম্পিয়ার, 2.58 মিলি অ্যাম্পিয়ার, আর আরডি এর ভ্যালু হচ্ছে 3.3। এখানে যদি সার্কিটে দেখি আরডি এর ভ্যালু হচ্ছে 3.3 কিলো ওহম, তো আরডি এর ভ্যালু 3.3 কিলো ওহম ক্যালকুলেশন করার পর পাইতেছি 11.48 ভোল্ট। সেই 11.48 ভোল্ট এখন আমরা কোথায় বসাবো, এই যে সি তে যে আমরা ভিডি এর ভ্যালু বসাই নাই আগে, এটাতে বসালাম এবং ভিএস এর ভ্যালু এটা বসালাম, এখানে ক্যালকুলেশন করে এটা পাই। তো এটা হচ্ছে ম্যাথ আমাদের শেষ। এই দুটো ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, যে ফেট থেকে যে ফেট থেকে মোটামুটি
10+ মার্ক আসবে। থ্যাংক ইউ ভিডিওর সাথে থাকার জন্য।